নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। এই ভিডিওটা হচ্ছে গতকালের, তো আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এই আমি রেডি হয়েছি, আর আমি যে কুর্তিটা পরেছি এটা অনেকটা গামছা চেকের মতন আর কি। তো এটা না কিনেছিলাম, বলেছিলাম এর আগে যে আমি সেল থেকে কিনেছিলাম 180 টাকা দিয়ে, সেটাই পরলাম অনেক দিন পরে। আর সামনে বোতাম ছিল না, তো আমি 3টে শো বোতাম দিয়ে নিলাম। কেমন লাগছে কুর্তিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এত কম দামের জিনিস মানে এত সুন্দর হতে পারে, মানে এটা না কিনলে আমি বুঝতেই পারতাম না, খুবই সুন্দর এটা। আর এই হচ্ছে আমার রাহি আর রাই। তো আমাদের দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, একটু বের হচ্ছি, সেটা কোথায় যাচ্ছি পরে বলবো, এখন বলবো না। রাহিকে দেখুন কেমন লাগছে, একটা হলুদ রঙের জামাটা হচ্ছে গেঞ্জি কাপড়ের, খুবই সুন্দর। আর রাইকে তো দেখালাম যে রাই একটা লাল কালারের টপ মানে জামা পরে আছে। এই যে লাল কালারের একই জামা, কিন্তু কালারটা আলাদা, ওরটা লাল। আর রাই তো সবসময় লাল দেখলেই আগেই হাত তুলে ওঠে, মানে ওই লালটা পরবে। আর রাহিকে তো হলুদটা অবশেষে পরানো হলো, ভেবেছিলাম রাইকে পরাবো, কিন্তু পরানো গেল না। দুই বোন যা শুরু করলো। তো এই দেখুন, যাওয়ার আগেও নাকি এদের মোবাইল লাগে, তো মোবাইল নিয়ে এরা খেলা শুরু করেছে। আমি মোবাইলটা দিলে মাঝে মাঝে খুব রাগও হয়, আবার ভাবি যাক মোবাইলটা নিয়ে খেলতে খেলতে আমার কিছুটা কাজ হয়ে যায়, কারণ এরা এত দুষ্টুমি করে। আর আমি তো এর আগের ব্লগে বললামই, ওরা প্রচুর কামড়ায়, একজন একজনকে এত কামড়ায়, আবার ভালোবাসে। ভালোবাসাও যেমন অফুরন্ত, তেমন মারামারিরও কোনো শেষ নেই আর কি। তো মোবাইল নিয়ে ওরা খেলতে খেলতে আমারও কিছু কাজ ছিল, করলাম। মাঝখানে একটু একটু করে ভিডিও আপনাদের দেখাচ্ছি। যাওয়ার আগে ওদের বোতল, জলের বোতল, ওদের কিছু খাবার, এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ যেখানেই বেরাই না কেন, সে 8 ঘন্টা হোক কি 1 ঘন্টা হোক বা সারাদিনের জন্য হোক, আমি ওদের যেটা রাখি, কিছু কেক, কিছু বিস্কুট ওদের সঙ্গে রেখে দিই। এই দেখুন বেরিয়ে গেছি, গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর গাড়ি ড্রাইভিং করবে রাহির বাবা, কারণ এখন তো আমাদের ড্রাইভারের অত প্রয়োজন হয় না। এবার এই দেখুন, দেখেছেন গেটের সামনে ওখানে পড়ে গেছিল রাহি। এবার রাইটাই দেখাচ্ছে, এই দেখুন একটা উইপস দিলাম, সেই উইপসটা দিয়ে বুনুকে হাতটা মুছিয়ে দিচ্ছে। বললাম না ভালোবাসা অফুরন্ত। এই দেখুন পড়ে গেছে, ওটা আবার দেখিয়েও দিল কোথায় পড়েছে, এবং হাতটাকেও মুছিয়ে দিল যাতে ব্যথা লেগেছে বা নোংরা লেগেছে। ও বাবা, দেখেছেন ভালোবাসা কাকে বলে দেখুন। তো এইগুলো দেখলে না হাসিও পায় যেমন, তখন মাঝে মাঝে রাগ হয়। যখন এরকমভাবে ওরা একে অপরকে ভালোবাসে, তখন মনে হয় সত্যি ওদের মতন মিল মনে হয় পৃথিবীতে আর কারোর হবে না। আবার যখন মারামারি করে, তখন মনে হয় বাবা ওদের থেকে বড় শত্রু আর কেউ নেই, দুজনের সব থেকে বড় শত্রু। আসলে টুইন যারা হয় বা টুইন্স বাচ্চারা এরকমই হয়, যেমন শুনেছি। তাও আমার এগুলো চোখে চোখে রাখি বলে অতটা মারামারি করতে পারে না। যখনই মারামারি করে তখনই আমি গিয়ে আটকাই, না তো বাচ্চা একে অন্যকে মেরে তারপরে দেখবে চোখ ঠোক একদম ফুটো করে দেবে, এরকম একটা ব্যবস্থা। যাই হোক, অবশেষে গাড়িতে হাত ধরে ধরে তুললাম। ওরা তো এখন উঠতে শিখে গেছে, গাড়ির মধ্যে বসে আছি। কি গরম বাবা, মানে এত পরিমাণে গরম পড়ছে এখন। আমি যতদূর শুনেছি এরকম গরম নাকি 1980 সালে পড়েছিল, আর এই ফার্স্ট নাকি এরকম গরম পড়ছে। ওর দাদাইও যাই হোক আস্তে আস্তে উঠছে। দাদাই দেখুন ওদের সঙ্গে খেলছে, কথা বলছে। আবার দাদাইকে তো এখন কথা বলতে পারে, দাদাইকে বলে দাদা দাদা করে ডাকে। তো আবার দাদাইকে দেখাচ্ছে কোথায় উঠবে, সেটাও দাদাইকে দেখিয়ে দিচ্ছে। এই দুজনে মিলেই মানে কত কথা যে বলবে এখন তার ঠিক নেই। তো ওরা বসে থাকতে থাকতে আমিও আস্তে আস্তে ব্যাগগুলো পেছনে সরিয়ে নিলাম। ওরা এবার ওর বাবা দেখি গেটের তালাটা দিয়ে দিক, লাস্ট এই তালাটা দিয়েই বেরাবো, কারণ ভূতো তো ভেতরে রয়েছে, আজকে আর কারেন্ট অফ করা হয়নি। আর এই দেখুন গাড়ির মধ্যে ওর কাকাই, আমি, পুচকে দুটোকে নিয়ে পেছনে, আর সামনে রয়েছে হচ্ছে ওর দাদাই আর ওর বাবা। তো সেটাও আমি দেখিয়ে দেবো। আমাদের দেখুন দুটোরই চোখে ঘুম, কি অবস্থা, মানে গাড়িতে উঠলেই ঘুমায়। তো এই যে ওর দাদাই বসে আছে, আর ড্রাইভারের সিটে বসে আছে রাহির বাবা। ওর বাবাই এখন ভালো হাত হয়ে গেছে, অসুবিধা হয় না, বেশ অনেক জায়গায় আমরা ঘুরতে যেতে পারি। কিন্তু গরমের জন্য কোথাও বের হতে পারছি না, গরম প্রচুর পরিমাণে পড়েছে। যেতে যেতে রাস্তার ভিডিওটাও দেখালাম। এটা একটা গাড়ির শোরুম, এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের ওখানে। এয়ারপোর্ট দিয়ে গাড়িটা যাচ্ছে, আমরা যাচ্ছি সেক্টর 5-এ। তো সেক্টর 5-এ কী করতে যাচ্ছি সেটা অবশেষে দেখাবো। তো এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমি একটু দেখিয়ে দিলাম। এখন তো বিশ্ব বাংলা অনেক কিছুই করছে, মানে আমাদের দিদি অনেক কিছুই তৈরি করছে এরকম, সেগুলো দেখিয়ে দিলাম। আর এই একটা দেখুন, এটাও দিদির তৈরি। তো যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছি যখন, তো কি কি করেছে নতুন নতুন কাজ। আর যারা
কলকাতার বাইরে বা ভারতের বাইরে আছেন তারাও কলকাতাটা একবার দেখে নিন যে কলকাতাটা কত সুন্দর। এটা হচ্ছে নিউ টাউনের দিকে। নিউ টাউনটা খুব সুন্দর করে ঢেলে সাজিয়েছে যাকে বলে, একদম মানে দ্বিতীয় লন্ডনের মতন তৈরি করার চেষ্টা করেছিল। আর প্রচুর মেট্রোর লাইন হয়েছে এখন। আর এটা দেখুন, এই একটা না দেখালে হবে না, এটা হচ্ছে গিয়ে ঝুলন্ত একটা মানে যাকে বলা হয় রেস্টুরেন্ট। খুব সুন্দর দেখুন, একদম মানে ঝুলে রয়েছে। এটা কিন্তু ওপরে যেটা গোল টাইপের দেখছেন এটা কিন্তু রেস্টুরেন্ট, এখানে অনেক রকম খাবার দাবারও পাওয়া যায়, এটাও সরকারি আর কি। তো এর নিচ থেকেই আমরা যাচ্ছি, মাঝখানে একটা বলের মতো ছিল সেটা পড়ে গেছে, যাই হোক এটার নিচ থেকে যাচ্ছি। আর এটার ওপরে অনেকেই ওঠে খাওয়ার জন্য। তো দেখতে নাকি ভেতরটা খুবই সুন্দর। এখন আমরা যাইনি বা আমাদের যাওয়া হয়ে ওঠেনি, তো জ্যামে গাড়ি আটকে আছে বলে একটু দেখিয়ে দিলাম। আর যাওয়া হয়নি একটাই কারণে, কারণ আমার খুব ভয় লাগে, এমনভাবে ওটা তৈরি করা আছে দেখলে মনে হয় যদি ভেঙে চুরে পড়ে। তবে অনেকের কাছেই শুনেছি ওটা নাকি একটু নড়ে, নিচ থেকে যখন গাড়ি চলে জোরে তখন নাকি একটু নড়ে। এই ভয়ে আরও ওঠার চেষ্টা জীবনেও করিনি, আর মনে হয় না করতে পারবো। এটার সিঁড়িও আছে আর লিফটেরও ব্যবস্থা আছে। এটা পেছন দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। তো অনেকটা মানে সন্ধ্যের কাছাকাছি হয়েছে, বিকেলটা প্রায় গড়িয়েই গেছে বলতে গেলে, এই জন্য চারিদিকে লাইটগুলোও জ্বালানো হয়েছে। আর রাতের বেলা কলকাতাতে সত্যিই সুন্দর লাগে। আর এখানে সেই ফ্ল্যাটগুলো দেখুন কি সুন্দর কালারিং সব করেছে। এখন না প্রচুর নিউ টাউনে ফ্ল্যাট হয়ে গেছে, আগে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। আমার মায়েরা বলতো যে ওখানে নাকি লোকে যেতে ভয় পেত। আর এই যে চলে এসেছি যেখানে যাবো সেখানে, দেখেছেন এটা কি বলুন তো, এটা একটা রেস্টুরেন্ট। এই দেখুন অল ফিশ রেস্টুরেন্ট, এটা হচ্ছে গিয়ে মানে গভর্নমেন্টের। তো এইখানেই আমরা ঢুকবো একটাই কারণে, আমার রাহি আর রাই মাছ খেতে খুব ভালোবাসে, তো মাছ ওদের খাওয়াতে নিয়ে আসলাম। এই ফার্স্ট ওরা রেস্টুরেন্টে এভাবে খেতে এসছে। এর আগে খেয়েছি, যেমন ঘুরতে গেছি যখন তারাপীঠে, তখন ওই ছোটোখাটো রাস্তার পাশে যে রেস্টুরেন্টে সেখানে খেয়েছি। তো সেখানে তো ওরা বসে খায়নি, আমি খেয়েছি, হয়তো থালা থেকে একটু একটু করে দিয়েছি। তো আজকে ইচ্ছে আছে ওদের জন্য সব আলাদা আলাদা করে নেব। তো এই গার্ড সামনে চলে এলো, কোথায় গাড়িটাকে দাঁড় করানো হবে সেটা বলার জন্য ছুটে এসছে। তো গাড়িটাকে দাঁড় করাচ্ছে। আর বাইরে থেকে দেখুন, এটা কিন্তু নলবনে, ঠিক আছে, এই রেস্টুরেন্টটা কিন্তু নলবনের মধ্যে পড়ে, সেক্টর 5 নলবনের মধ্যেই। তো এই আমার রাই সব বের হলো, আর ওর দাদাই ওর বাবা সবাই রয়েছে। ওর বাবার হাত ধরে রাহি চললেন, আর রাই হাত উঁচু করে দিয়েছে। এবার ওর কাকাই ওর হাত ধরে সঙ্গে দাদাই চললো, পেছন পেছন আমি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর ওই দেখুন সামনে দেখুন কতগুলো রাজহাঁস, দেখেছেন। একবার ভেবেছিলাম সামনে যাব, কিন্তু ভয় আর যায়নি, যদি কামড়ে দেয়। তো এখানে গাছের ফাঁকে ফাঁকে যে লাইটগুলো জ্বালিয়েছে একদম সবুজ সবুজ লাগছে। রেস্টুরেন্টটা একদম মানে গলির মধ্যে দিয়েই যেতে হয়। তো এই দেখুন লেখা আছে এখানে, এই দেখুন দেখেছেন ফিশ রেস্টুরেন্ট বলে লেখা আছে, এই যে। আর এর আগে বেনফিশেরও খেয়েছিলাম, কিন্তু বেনফিশের আবার ভাজা পাওয়া যায় বিভিন্ন ফ্রাই টাইপের, কিন্তু এখানে ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যায়, মানে সব মাছের রেসিপি আর কি এখানে পাওয়া যায়। এখানে ঝিনুক শামুক সবই পাওয়া যায়। তো ভেতরে একটা অ্যাকোরিয়াম আছে, এই দেখুন অ্যাকোরিয়ামে কতগুলো মাছ, এগুলো খাওয়ার জন্য না, জাস্ট সাজানোর জন্য। আর সামনে এসছে অর্ডার নেওয়ার জন্য, এটার এসছে কি কি অর্ডার দেওয়া হবে সেগুলো দেখা যাচ্ছে। আর পার্সেল করেও কিছু নেব। এই আমার পাশে আমার রাহি বসে আছে, আর রাইও বসে আছে, সেটা দেখাবো। তো এখানে খাবো একটা করে ফিশ ফ্রাই, বা ফিশ ফ্রাই আমার অত ভালো লাগে না, ফিশ ব্যাটার ফ্রাই যেটা ওটাই ভালো লাগে। তো ওটাই একটা করে নেব, 6 জন 6টা নিয়ে নেব। এই যে রাহি ওর বাবার কাছে, তো রাই ওর বাবার কাছে, আর রাহি তো আমার কাছেই বসে আছে। তো একটা করেই খাবো, আর বাদ বাকিটা পুরো পার্সেল করে নিয়ে যাব, কারণ এখানে বসে এতটা সময় এখানে নষ্ট করার কোনো দরকারই হয় না। তো কে কী খাবে, কি অর্ডার নেব সেগুলো মানে ভাবছি যে আর কী নেওয়া যায়। তো কী কী নিয়েছি সেটা আমি পরে আপনাদের ব্লগে দেখাবো। আর এটা দেখুন, এই সামনে যে সসের যে ওরা একটা দিয়েছে কি সুন্দর, সেটা আমিও দেখালাম। এই দেখুন কি ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে এরকম একটা পেলে আমি কিনে নেবো। তো ওদের জলের বোতলটাও নিয়ে গেছিলাম, সেটাও সামনে রেখেছি। এই সসের সেটটা একবার আমি কিনবই, আমার ভীষণ প্রিয়। আর এমনি আমি ঘর সাজানোর জিনিস কিনতে খুবই ভালোবাসি, আপনারা দেখেছেন প্রচুর ঘর সাজানোর জিনিস আমি কিনি। তো আমার রাহি অবশেষে আমার কোলে এসে বসলো, কারণ ওখানে বসতে চাইছি না ও কিছুতেই, চেয়ারটা আসলে উঁচু তো, আর ওরা ছোট মানুষ, বসলে অসুবিধা হচ্ছে। এইবার এই এক এক করে খাবারের প্লেটগুলো আসলো। তো ফিশ ব্যাটার ফ্রাই ওদের কাছে বেশি ছিল না বলে ওরা কী করলো, 2টো ফিশ ফ্রাই দিয়ে দিল, আর ব্যাটার ফ্রাই 4টে দিল, তো 6টা। তো আমি আর রাহির বাবা ফিশ ফ্রাইটা নিয়ে নিলাম, আর ব্যাটার ফ্রাই
ওর কাকাই, ওর দাদাই, আর রাহি আর রাই, এদের 4 জনের জন্য নিলাম, কারণ ওটা একটু নরম হবে, ওরা খেতে পারবে আর কি। বাবারও দাঁতের সমস্যা, আর বাচ্চারাও ফিশ ফ্রাইটা খেতে পারবে না, যেহেতু শক্ত, ওপরে বিস্কুটের গুঁড়ো আছে, ওটা একটু সমস্যা করবে। তো বাবা খাইয়ে দিচ্ছে রাইকে, আর রাহিকে আমি ওই দেখেছেন ওর প্লেটটা দেখুন একবার, আবার দেখাচ্ছে। যাই হোক, এবার ওদের আস্তে আস্তে আমি খাওয়াতে থাকি। আর অবশেষে ফেরার পালা, খাবার পার্সেল করে সব নিয়ে নিয়েছি আর কি, প্যাকেট করে। তো এই হচ্ছে সেক্টর 5, দেখুন দেখা যাচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশনের কাছে গাড়িটা দাঁড়িয়ে গেছে, তাই আপনাদের দেখালাম যে আমরা কোথায় গেছিলাম। সেক্টর 5টা সবাই জানেন যে সল্ট লেকে। তো এই হচ্ছে বাড়িতে চলে এসেছি, খাবার কী কী এসছে সেগুলো একবার দেখাচ্ছি। এই দেখুন পুরো প্যাকেট ভর্তি খাবার। এর মধ্যে নিয়ে এসেছি ফিশ ফ্রাইড রাইস, ফিশ পাতুরি আর চিলি ফিশ, এই 3টেই নিয়ে এসেছি। তো এই যে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফিশ ফ্রাইড রাইস, এর মধ্যে ডিম দেওয়াও আছে। এই হচ্ছে পাতুরি, বাসা মাছের পাতুরি, আর নিয়ে এসেছি এই দেখুন চিলি ফিশ। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।